জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টার থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারের সাথে আছেন। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আমাদের ভিডিও প্রেজেন্টেশন। আমরা আজকে জানব হজম শক্তি বৃদ্ধির শক্তিমান উপায়গুলো কী কী। নাম্বার 1, ফাইবার বা আঁশযুক্ত খাবার গ্রহণ, যেমন বেশি বেশি শাকসবজি, আপেল, বার্লি, স্ট্রবেরি, বাদাম সহ অন্যান্য ফলমূল। নাম্বার 2 হলো পর্যাপ্ত পানি পান করুন। তবে মনে রাখবেন, আমাদের আনুমানিক 20% পানি আমরা খাদ্যদ্রব্যের মাধ্যমে খাই। পানি আমাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে। দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। নাম্বার 3 হলো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে, কারণ প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আমাদের দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিরুদ্ধে লড়াই করে। প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আমাদের দেহের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বিরুদ্ধে লড়াই করে এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে, যেমন টক দই, বাটার মিল্ক, লস্যি ইত্যাদিতে প্রোবায়োটিক থাকে। নাম্বার 4, ভালোভাবে খাবার চিবিয়ে খেতে হবে। খাবারের সময় কথা বলা অফ রাখুন, কারণ খাবারের সময় যদি কথা বলা হয় তাহলে মনের কনসেন্ট্রেশনটা কথার মধ্যে চলে যায়। কিন্তু খাবারের সময় আমাদের পুরো ফিলিংসটা, পুরো কনসেন্ট্রেশনটা খাবারের দিকে রাখা উচিত এবং চিবিয়ে চিবিয়ে খেতে হবে। নাম্বার 5, অতিরিক্ত ঝাল চর্বিযুক্ত খাবার, তেলে ভাজা খাবার থেকে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এটা মাথায় সেট করতে হবে। অর্থাৎ অতিরিক্ত ঝাল চর্বিযুক্ত খাবার, তেলে ভাজা খাবার থেকে আমাদের বিরত থাকতে হবে, কারণ এই সমস্ত খাবার আমাদের পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি করে। নাম্বার 6 হলো পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। নাম্বার 7 হলো নিয়মিত এই সমস্ত খাবারের পাশাপাশি প্রতিদিন নিয়ম করে 30 মিনিট থেকে 1 ঘন্টা যোগাসন করুন। তাহলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং শারীরিক ও মানসিকভাবে আমরা সুস্থ থাকব। জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারের সাথেই থাকুন, কারণ জয়ী হেলথ অ্যান্ড ইয়োগা সেন্টারে প্রতিদিন আপনাদের জন্য আমরা নিয়ে আসব নিত্য নতুন শরীরচর্চা, আসনের চর্চা, নিত্য নতুন হেলথ টিপস, শরীরচর্চার টিপস এবং বিভিন্ন রকমের সামাজিক কথোপকথন, সামাজিক টিপস নিয়ে আমরা আমাদের পেজে অ্যাক্টিভ থাকব। আপনারাও থাকেন। ধন্যবাদ।